আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রোকসানাস ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে কম খরচে মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ডিম আর আলু খেতে তো আমরা সবাই পছন্দ করি। ডিম আর আলু দিয়ে আজকে রেসিপিটি করব। আজকে রেসিপির নাম দিয়েছি আমি ডিমের চৌকো। তাই ডিমের চৌকো বানাতে কি কি উপকরণ লাগলো আমাদের সেটাই দেখে নেওয়া যাক। নিয়ে নিলাম 3টা ছোট আলু আর 2টো ডিম। বড় আলু হলো আপনারা একটাও নিতে পারবেন। আমি আলুগুলা ছিলে ধুয়ে গ্রেট করে নিলাম। গ্রেট করে ভালোভাবে ধুয়ে একটা চালনিতে নিয়ে নিলাম। একটা চালনির সাহায্যে আমি আলুর পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিব। এখন আলুর সাথে আমি সবগুলো উপকরণ আগে মিশিয়ে নিব। ডিম ভাজির মতো করে করব। আমি আলুগুলো নিয়ে নিলাম একটা বাটিতে, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর 2টো ডিম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সব উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো শেষ। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি আলু আর ডিমের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে একটা খুন্তির সাহায্যে সমান করে দিব চারপাশ। চুলার আগুনটা লোতে রেখে আমি এপিট ওপিট দুপিট ভেজে নিব ভালোভাবে। খুন্তি দিয়ে উল্টানোর চেষ্টা করছি, মনে হয় ভেঙে যাবে, তাই আমি খুন্তিটা রেখে এখন একটা প্লেট দিয়ে তারপরে উল্টিয়ে নেব। এভাবে প্লেট দিয়ে উল্টাতেও সুবিধা হয়। দেখুন আমি প্লেটটা এভাবে দিয়ে 2 হাতে ধরে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে আবার আস্তে করে ফ্রাই প্যানে দিয়ে দিব অন্য পিঠটা। এভাবে করে আমি উল্টিয়ে দুপাশ ভালোভাবে ভেজে নিলাম। আমার ডিম আর আলুটা ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটা বড় প্লেটে নিয়ে নিব। প্লেটে ঠান্ডা হওয়ার পর আমি এগুলো 4 কোনা করে কেটে নিব। আপনারা যেরকম পছন্দ করেন ওই শেপ দিতে পারবেন। এখন এটা আমি রান্না করে নিব। রান্নার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ, একটা টমেটো, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। বেশি উপকরণ লাগবে না, অল্প উপকরণে আমি আজকে রান্নাটা করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আমি মিনিট 2 ভেজে নিব। পেঁয়াজটা মিনিট 2 ভাজার পর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে রসুন বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা। বেশি মশলা দিব না, অল্প মশলা দিয়ে আজকে রান্নাটা করব। আর দিব সামান্য পরিমাণ দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, এগুলো বাটা মশলা। আপনারা চাইলে এলাচ, লং, দারচিনি আস্তাও দিতে পারবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যেন মশলার গন্ধ না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম টমেটোটা মিনিট 2 আমি রান্না করে নিব। টমেটোটাও কষানো শেষ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি 5-7 মিনিট রান্না করে নেব বলক আসা পর্যন্ত। 5-7 মিনিট পর বলক এসে গেছে। এখন আমি ডিমের টুকরোগুলো দিয়ে দিব। ডিমের টুকরোগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করা লাগবে না, 5 মিনিট মতো রান্না করা লাগবে। এইরকম ডিম রান্না কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। 5 মিনিট পর আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আপনারাও ছটপট বানিয়ে ফেলুন এরকম একটি ডিমের রেসিপি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।